নিচে গেলে পুরো ভিউটা আর পাওয়া যাইব না, তখন জাস্ট পাথর দেখা যাইব বা এত সুন্দর ভিউ পাওয়া যাবে না। আমি এখন আছি আপনার জাফলং 0 পয়েন্টের একদম কাছে। তো এই যে বিএসএফ আর ওই যে ঝুলন্ত ব্রিজ, আর এটা আপনার মোটামুটি একটা অফ রোডিং এর ফিল পাইবেন। ইন্ডিয়ার এটা সম্ভবত মেঘালয়। এই যে পিছনে যত যাবেন এখন যাইতাছি জাফলং 0 পয়েন্টের মানে মেন লোকেশন যেটা, ওই জায়গায় আমি বর্তমানে 0 পয়েন্টেই আছি, বাট হোটেল থেকে এখন যাইতাছি মেন স্পটে। তা আসলে ওই জায়গায় বাইক রাখার কোনো ব্যবস্থা আছে কিনা কে জানে, না তো তালা মারা যেতে হইব। আর এটা আপনার মোটামুটি একটা অফ রোডিং এর ফিল পাইবেন। অফ রোডিং এর ফিল পাইবেন না অফ রোডিংই। আপাতত এই জায়গা থেকে একটু দেখাই আপনাদের, তাইলে বুঝতে পারবেন জায়গাটার প্রকৃত সৌন্দর্য। আসলে নিচে গেলে পুরো ভিউটা আর পাওয়া যাইব না, তখন জাস্ট পাথর দেখা যাইব বা এত সুন্দর ভিউ পাওয়া যাবে না। তো ওই পাশে দেখা যাইতাছে গ্রাম আর পাহাড়টা অনেক বিশাল। আর এর ভিতরে গত ভিডিওতে বলছি, আপনি যত ভিতরে যাবেন পাহাড়ের সাইজ তত বড় হইতে থাকবো। আর গতকালকে মানে এই রাস্তার অবস্থা তো বললামই, যে দুলাওরে দেখে ওনারা পানি দিতেছে, যে কারণে মানে বাইকের অবস্থা, বাইক প্যাকে বইরে আছে। এই যে দেখেন বাইকের অবস্থা, উপর দিয়া ফিটফাট, নিচ দিয়া সদরঘাট, এমন অবস্থা আছে। তো কালকে যখন রওনা দিমু তখন ওয়াশ করামু, আর আজকে যেহেতু ঘুরতে বের হইছি তো অযথা ওয়াশ করে লাভ নাই, আবার প্যাক হইব। গতকালকে আপনার আস্তে আস্তে বিকাল হয়েছে, আর সারাদিন যেহেতু জার্নি করছি ওই কারণে আর বিকালে বের হই না। আর বিকালে বের হইলে এরকম ঘুরতেও পারবো না ভালো মতো, তো যে কারণে ভাবলাম যে আজকে রেস্ট নেই, পরের দিন সকালেই বের হবো একবারে। আসলে বাইকের এইটাই সুবিধা, যখন যেই জায়গায় খুশি যাওয়া যায়, কোনো প্যারা নাই। তো এই জায়গা সম্ভবত না পার্কিং করে, ওই জায়গায় পার্কিং আছে। হ্যাঁ 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 জাফলং 0 পয়েন্ট যদি বাইক দিয়ে আসেন তাহলে বরাবর ভিতরে ঢুকবেন। আচ্ছা, ঢোকার পরে আপনার এই জায়গায় বাইক পার্কিং করে, তো এই যে স্লিপ দিছে 30 টাকা ওনার ছেলে আজকে আসে না, যে কারণে আমারটা আমি লিখছি সব। তো এই জায়গায় পার্কিং করে যাবেন, টাকা পরে আর টিকিটটা সাথে রাখবেন। পরে আপনার যখন বাইকটা নিয়ে যাবেন তখন এই টিকিটটা দিয়ে নিয়ে যাবেন। তো এই ব্যবস্থাটা ভালো হয়েছে। তো এটা হচ্ছে একটা মানে একটা ভালো একটা উদ্যোগ, বা একটা যেটাই বলেন সুবিধাটা বা ফ্যাসিলিটিটা পাইলাম। নয়তো বাইকের জায়গা তালা মেরে যাইতই তো, আর যেহেতু একটা নতুন জায়গা, এটা একটা রিক্সেরও ব্যাপার স্যাপার থাকে। একজন পর্যটক আমার সামনে দিয়ে কইতাছে যে এই জায়গায় এত পাথর, এগুলা বিক্রি করে না কেন? তো আমি মানে উনি হয়তো খুবই সহজ সরল মানুষ, সে কারণে বলছে। আসলে এগুলো যদি বিক্রি করে তাইলে মানুষ আর এই জায়গায় আসবো কেন? বালু দেখতে তখন তো আর এর আকর্ষণই চলে যাব। এই যে বিএসএফ উনি পাহারা দিতেছে, আর এই হইতেছে আপনার
সামনে বাংলাদেশ ভারত সীমান্ত, বর্ডার অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। তো এই যে বিএসএফ, আর ওই যে ঝুলন্ত ব্রিজ, এটা আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না। তো আপনাদের মোবাইলের ক্যামেরা দেখানোর চেষ্টা করি। আগে আমরা হলো পাথরে কাজ করতাম, কৃষিকাজের পাশাপাশি যে সময় কৃষিকাজ অফ থাকতো ওই সময় পাথরে কাজ করতাম। এখন পাথরে কাজ বন্ধ, এখন আমরা টুরিস্টের সাথে জড়িত। আমি আপনাদের রিকমেন্ড করবো এরকম নৌকা নিতে। আর আপনার এইরকম নৌকায় আপনারা প্রকৃত যে মজাটা পাইবেন, উপভোগ করতে পারবেন। এখন মায়াবী জনার উদ্দেশ্যে রওনা। তো স্রোত দেখতে পারতেছেন, পানিগুলো অনেক স্বচ্ছ। আর আমরা স্রোতের দিকে অগ্রসর হইতেছি। স্রোত এখন ওই রকম নাই, যেহেতু আপনার নদীর মধ্যে পানি একটু কম। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। হ্যাঁ, তো এখন স্রোত অনেকই কম, কারণ যেহেতু আপনার এখন পানি নদীতে ওই রকম পানি নেই, তো যে কারণে স্রোত একটু কম। অন্যান্য সময় স্রোত আরো অনেক বেশি থাকে। তো অ্যাকশন ক্যামেরা আসলে ওইরকম ভাবে আপনারা বুঝতে পারবেন না, যে কারণে মোবাইলের ক্যামেরা শিফট করা। তো পানিগুলো ডিরেক্ট আপনার ঝর্ণা থেকে আসতেছে, যে কারণে অনেক পরিষ্কার পানি। পানির ক্লিয়ারেন্স দেখেন কি রকম পরিষ্কার। তো এখন রওনা দিছি ঝর্ণার পথে। চলেন ঝর্ণার কাছাকাছি যাওয়া যাক। এগুলো হইতেছে ইন্ডিয়া, ওই যে দেখতে পারতেছেন হোটেল। এটা তো এই পথ ধরে মায়াবী ঝর্ণাতে আসতে হইব আপনার জাফলং এর যে নদী আছে, নদীটা পার হয়ে। তো এখন টুরিস্ট শূন্য, দোকানগুলো দেখতে পারতেছেন এখন অফ সিজন চলতেছে, আসলে লোক নাই। আর আজকে হইতেছে আপনার বুধবার, তো আজকে লোক একটু কমই থাকে। আর এখন তো নাই বললেই চলে, একবারই নাই দেখলেন। এটা একটা আপনাদের ওয়াইড ভিউ দেখাইলাম। এখন চলেন ক্যামেরাতে শিফট করা যাক, মানে ফোনের ক্যামেরাতে। আর এটা হইতেছে মায়াবী ঝর্ণা। ঝর্ণাতে পানি নেই, যেহেতু এখন শীতকাল আইসা পড়ছে, ওই কারণে ঝর্ণাতে এখন পানি নেই, পানি শূন্য ঝর্ণা। বাট হালকা একটু আওয়াজ পাওয়া যাইতেছে পানির। কাছ থেকে দেখা যাক, পানি পড়তেছে। আসলে পাথরগুলা দেখতে পারতেছেন কতটা বিশাল, যে কারণে কঞ্চি পাতা পানি পড়তেছে, এটা বোঝা যায় না। বাট এই যে সামান্য পানি পড়তেছে। আর মানুষ তো জানেনি, প্লাস্টিক বোতল ফালায়া। যেহেতু এখন আপনার শীতকাল আইসা পড়ছে, ওই কারণে বৃষ্টি কম, ঝর্ণাতে পানিও কম। বাট ওই যে দেখেন সামান্য একটু পড়তেছে পানি, সামান্য কিছুটা পানি পড়তেছে। আর পাথরগুলো অনেক বিশাল, আর উপরের গাছগুলো অনেক সুন্দর। আসলে খালি চোখ অনেক সুন্দর লাগতেছে। দেখি কি অবস্থা। তো আপনাদের দেখানোর জন্য যতটা উপরে সম্ভব উঠলাম। এখন
দেখা যাক এখান থেকে ভিউটা কিরকম আসে। তো ওই যে নিচে দেখতে পারতেছেন দোকানগুলা যেগুলা দেখাইছিলাম, আর ওই যে ওটা বাংলাদেশ, আর উপরে এটা সম্ভবত ইন্ডিয়া, বাগে পড়ছে। এই জায়গায় কোনো বিএসএফ নেই। তো ঝর্ণার মধ্যে আপনার এই জায়গায় কিছু মাছও দেখতে পাইতেছি আমি। ওই যে দাঁড়ান আপনার দেখতে চিংড়ি মাছ ওই যে নিচে, তারপর আপনার এই যে জায়গায় আছে একটা, এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ ঝর্ণার মধ্যে। আর বর্ষার সময় এদিক দিয়ে পানি থাকে। হ্যাঁ ওই যে দেখা বোঝা যায় ওসা নিচে আছে ভালো। তখন যে খাসিয়া পড়লি ওই জায়গার মানে বিশেষত্ব কি, ঘরবাড়ি গুলোই দেখার মতো, মাছা করা ঘরবাড়ি যাই। হ্যাঁ তো এটা হইতেছে খাসিয়াপল্লী। এটার বিশেষত্ব হইতেছে আপনার যে পাটাতন করা ঘর। পাটাতন বলতে এখন কংক্রিট দিয়া পাটাতন করে ফেলছে, আগে কাঠ ছিল, পাটাতন করছে। হ্যাঁ 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 তো সামনের এই পান বাগান সম্পর্ক নিয়ে আমার বলতেছিল, এবং আশেপাশে আরো অনেক স্পট আছে ওগুলোর ব্যাপারেও বলতেছিল। তো ওই সব জায়গায় আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, যেমন আপনার রাজবাড়ি আছে, চা বাগান আছে, তো আমি ওই সব জায়গায় যাই নাই, আমার এগুলা যাওয়ার ইন্টারেস্ট ছিল না। তো ওনার আইডি কার্ডটা আমি আবার দেখাই দিই, আইডি কার্ডটা একটু দেখান। তো ওনার আইডি কার্ডটা আমি আবার দেখাই দিই। জলিল মিয়া সদস্য, আইডি কার্ড নং 17। আপনারা যদি জাফলং 0 পয়েন্ট আসেন তো একটু ওনার খোঁজ নিবেন। হ্যাঁ নাম্বারটা এই যে একটু ভালোভাবে দেখেন নাম্বারটা, তো খোঁজ নিবেন, ওনার আপনাদের ঘুরাইব। হ্যাঁ আচ্ছা নাম্বারটা আমি বইলা দিই, 01703703392। হ্যাঁ তো আপনারা যদি আসেন জাফলং 0 পয়েন্টে তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন। উনি আপনাদের এই জায়গার যতগুলো স্পট আছে সুন্দরভাবে ঘুরে দেখাইবে, এবং স্পট সম্পর্কে আপনাদের জানা অজানা অনেক তথ্য আছে। আপনারা জাস্ট যদি ঘোরেন তাহলে হয়তো ঘুরবেন, কিন্তু এর কোনো ইতিহাস বা এলাকা সম্পর্কে এরকম ধারণা নাও পাইতে পারেন। আপনার খাসিয়াপল্লী ছিল এটা। এটার বিশেষত্ব জাস্ট আপনার যে পাটাতন করা ঘর বাড়িগুলো থাকে, এই এলাকার মানে অনেক বছরের ঐতিহ্য এটা বলতে পারেন। আর ওই পারে ছিল আপনার এটা মায়াবী ঝর্ণা। আর ঝর্ণা আপনাদের বললাম যে এখন শীতকাল, তো যে কারণে ঝর্ণার মধ্যে পানি নেই। আর ওইটা হইতেছে আপনার 0 পয়েন্ট জাফলং, ওই জায়গায় আপনার বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার একদম সন্নিকটে, বিএসএফ একদম সাথে দাঁড়ায় থাকে। আপনারা ম্যাক্সিমাম অনেক সময় ব্লগিং এ ভিডিওতে দেখা থাকেন। আর এখন আমরা আমাদের নৌকাতে যাইতেছি। A few moments later. নদীর ওইটা এখন মানে যে জায়গার মধ্যে পানি আছে ওইটা মানে নদীর একদম তলদেশ, তো ওই জায়গা সবচেয়ে ছোট ছোট গুড়ি পাথর। আর এইটাও বলতে পারেন তলদেশই, বাট এই জায়গায় এখন পানি নেই যেহেতু শীতকাল চলে আসছে। বিশাল জায়গা জুড়ে দেখতে পারতেছেন আমার সামনে, অনেকটুকু জায়গা জুড়ে পাথর। আর সামনে যে এখন যেটা দেখতেছেন এগুলো হইতেছে সব ইন্ডিয়া। আর এই ছাতাগুলা দেখতেছেন বা পর্যটক মানে যে মানুষগুলো দেখতেছেন এগুলো সব বাংলাদেশ। আর ইন্ডিয়ার ভাগে মানে অল্প একটু জায়গা পড়ছে। তো আমি মনে করি না যে ইন্ডিয়ার সীমানায় ঢোকা প্রয়োজন, কারণ ওই জায়গায় আপনার কিছুই নেই। আর ইন্ডিয়ার মানুষ ম্যাক্সিমাম বাংলাদেশে ঢোকে, কারণ এই যে দেখেন পাহাড় বাদে যদি আপনি দেখতে চান তাহলে এই সমতল ভূমির যত সৌন্দর্য আছে সব বাংলাদেশের মধ্যেই পড়ছে।
আর ইন্ডিয়ার জাস্ট ওই যে আপনার টিলাটুকু দেখতেছেন, এই যে টিলাটুকুই, এই যে টিলাটুকুই আপনার ইন্ডিয়াতে পড়ছে। তো দেখার মতো ওদের কিছু নাই এই জায়গায়, ওরা জাস্ট পাহাড় দেখতে পারবো। বাট আমরা বাংলাদেশের ভিতরে এই যে দেখতে পারতেছেন এগুলো সব বাংলাদেশের মধ্যে পড়ছে। ইন্ডিয়ার এটা সম্ভবত মেঘালয়। তো ইন্ডিয়ার পুরা আপনার এই গ্রামটা সুন্দরভাবে দেখতে পারবেন। আর এটা যেহেতু একটু উঁচায়, ওই যে দেখতে পারতেছেন ওটা হইতেছে 0 পয়েন্ট, ওটা হইতেছে 0 পয়েন্ট। তো যদি পাহাড়টায় আসেন তাহলে আপনি এই ইন্ডিয়ার এই গ্রামটা আরো ভালোভাবে দেখতে পারবেন। ছবি তুলতেছে, এটা আরো কিছুটা উপরের দিকে উঠছে, সামান্য কিছুটা, বাট আর অত না। কিন্তু এগুলা দেখেন, এগুলো অনেক বড় পাহাড়। যে পিছনে যত যাবেন ততই আপনার আরো বড় পাহাড় থাকবে। যে পিছনের গুলো আরো বড়, ওটার পিছনে যদি আপনি যান তাহলে আরো বড় পাবেন, আসলে অনেক বিশাল। তো এটা হচ্ছে গ্রামটা, চলেন একটু জুম করে দেখা যাক। তো এই জায়গায় আপনার ইন্ডিয়ার অনেক পর্যটক ওনারা আসে। এগুলা আমার সম্ভব জানা মতো এগুলা ম্যাক্সিমাম হোটেল। টাকা বলছে, আমি তো 550 টাকা বিক্রি করতে পারবো, সমস্যা নাই। মেমো রে ভাই, আমার মাল দিব আমি একদিন আপনার মেমো। ইন্ডিয়ান মাল, মেমো ইন্ডিয়ান হবে, ডাইরেক্ট ইউর মেশিন তো পারবে, ওই শিলং মার্কেট থেকে আনবে।